গিন্নি, গিন্নি, ও গিন্নি, দেখো 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 কি ভালো চুনোপুটি এনেছি। বাজারের থলিটা ধরো, একটু ঝাল ঝাল করে রাঁধো তো, রসিয়ে খাই। এগুলো মাছ না পোকা? এগুলো এখন কাটতে হবে। বলি তুমি কাটো, কে যাও, আমি পারবো না। আহা, রাগ করো কেন গিন্নি? মাছওয়ালা তো বললো, গোপাল ভাই এগুলোকে ছোট মাছ বলছো, কিন্তু তেমন ছোট নয় গো, খুব তাড়াতাড়ি বাড়ে। বাড়ি গিয়েই দেখবে ইয়া বড় হয়ে গেছে। তাই তো কিনলাম গিন্নি। ও হে ভগবান, আমি কার গলায় মালা দিয়েছিলাম গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি বার করেছি। মাছগুলিকে পুকুরে ছেড়ে দিয়ে আসি, দুদিনেই বড় হয়ে যাবে, তারপর ছিপ দিয়ে ধরবো। কি ভালো বুদ্ধি না? হ্যাঁ, সত্যি বাবা, সত্যি কি বুদ্ধি গো তোমার। তুমি ভগবান না জাদুকর? হ্যাঁ, দুটোই। কে গোপাল, আমাদের নতুন মন্ত্রী ভগবান কেমন কাজ করছে বলে মনে হয়? এ আপনি কাকে জিজ্ঞেস করছেন মহারাজ? আমি একজন ভাঁড়, নতুন মন্ত্রীর কাজের বিচার করব আমি? কি যে বলেন মহারাজ! আরে না না, তুমি এখানকার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। যারা তোমায় ভাঁড় ভাবে তারা তো মূর্খ। সত্যি মহারাজ, গোপালের মাথায় কি আছে সেটা আমি জানি। গোবরের উপকারিতার কথা আপনি জানেন। ওই গোবর দিয়ে কিছু ওষুধ বানানোর ইচ্ছা আমার আছে। আর গোপাল যদি দয়া করে একটু ওই মাথার গোবর আমায় কিছু কিছু করে দেয়, তো মনুষ্য জাতির খুব উপকারে আসবে। ঠিক বলেছ বৈদ্য, গোপাল একেবারে গোবরে পদ্ম ফুল। তোমার উচিত গোপালের পা ধোয়া জল খাওয়া। দেখলে দেখলে মন্ত্রী, দেখলে গোপাল কিভাবে আমাদের অপমান করলো। আপনি তো গোবরের কথা তুলে দিয়ে মহারাজের হাতে অস্ত্র তুলে দিলেন। আচ্ছা বৈদ্য মশাই, গোপাল কি জাদু জানে? হ্যাঁ, কেন বলুন তো? মহারাজকে যেভাবে বশ করে রেখেছে, জাদু ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, কথার জাদু, বুঝলে? কথার জাদু, হ্যাঁ। ওতেই মহারাজ গোপালের বশ হয়ে গেছে। না বৈদ্য মশাই, গোপাল নিশ্চয়ই জাদুবিদ্যা শিক্ষা করেছে। হ্যাঁ, আরে আরে, ও বেটা নিরক্ষর, আর ও শিখবে জাদু? হ্যাঁ, মাথায় গোবর নিয়ে কেউ কিছু শিখতে পারে? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, বুঝলি পুঁটি, আজ তোর দিদা চুনো মাছের ঝাল যা রেঁধেছে না, মুখে এখনো লেগে আছে। বড় ইচ্ছে ছিল কাল এই কেজি খানেক মোরলা মাছ আনার। কতদিন মোরলা মাছ ভাজা খায়নি রে। কি আর করা যাবে বল, ছোট মাছ তো আর আনা যাবে না। আর পুঁটি, পুঁটি তোর দাদুকে বলে দিস একদিন একটা আস্ত তিমি মাছ রেঁধে খাওয়াবো, দেখি তাতে নোলা কমে কিনা। হ্যাঁ, আপনার নবরত্ন সভায় সবাই আছে, কিন্তু কোনো জাদুকর নেই। হ্যাঁ, মাঝে মাঝে জাদুর ভেলকি দেখতে ইচ্ছে করে। কেন কেন কেন, এই সভায় বুদ্ধির জাদুকর তো আছেই, গোপাল। সে এখনো পর্যন্ত যা যা জাদু দেখিয়েছে তাতেই আমি মুগ্ধ। কি হে বিজ্ঞানী, আর কোনো জাদুকরের দরকার আছে নাকি? না মহারাজ, দরকার নেই। জাদু একটা হাত সাফাই, কোনো মন্ত্রের বিষয়ই নেই, স্রেফ অনুশীলন। হ্যাঁ, তোমার ওই সব ধ্যানাই প্যানাই বন্ধ করো তো। শুধু জ্ঞান আর জ্ঞান। এই যে, এর মধ্যে কোনো মন্ত্র নেই। হ্যাঁ, না নেই, বিজ্ঞান এসব কিছু বিশ্বাস করে না। তবে হ্যাঁ, হাত সাফাই একটা বিদ্যা, যা কিনা শিখতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এই যেমন ধরুন, চোর সবচাইতে বড় জাদুকর, কিভাবে হাত সাফাই করে চুরি করে তা কি সবাই বুঝতে পারে? আপনি বলুন মহারাজ, কোনোদিন বুঝতে পেরেছেন? মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করলো। হ্যাঁ, অপমান করলো। যা বাবা, আমি আবার ভগবানকে কি বললাম?
ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এতে এরকম কথা হয়ে গেল মহারাজ। ভগবান, গোপাল তো তোমাকে কিছু বলেনি, ও আমাকে সাবধান করে দিতে চেয়েছে। তা সেটা তোমার গায়ে লাগছে কেন? ঠিক বলেছে মহারাজ, আমিও বলি একটু চোখ খোলা রাখবেন। হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছে মহারাজ। তিনি রোজই হাত সাফাই করে একে ওখানে আর ওকে সেখানে বসিয়ে দিচ্ছেন। কি তার লীলা! তোমার কোনো তুলনা নেই গোপাল। বেয়াজস্তুতিতে তোমার সঙ্গে ভগবানও পেরে উঠবেন না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভগবান আর বৈদ্য হঠাৎ করে জাদু নিয়ে কথা বলতে শুরু করলো কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। না, চোখ কান খোলা রাখতে হবে। বৈদ্যমশাই, নিজের কানেই তো শুনলেন গোপাল কি চাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। ফল কিন্তু গোপালকে পেতে হবে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, না 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 না, এভাবে আর চলতে পারে না। মহারাজের আশকারা পেয়ে দিন দিন গোপাল আমাদের মাথায় চড়ে বসেছে। ভগবান, তুমি যদি গোপালকে ট্রিট করতে না পারো তবে কিন্তু তোমার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। বৈদ্যমশাই, আমি পারি না এমন কোনো কাজ নেই। আপনি দেখে নেবেন কিছুদিনের মধ্যেই আমি গোপালকে কিভাবে রাজ্য ছাড়া করি। আমার নাম ভগবান। হ্যাঁ, ভগবান। দেখা হয়ে গেল, ভালোই হলো, নইলে আবার তোমার বাড়ি যেতে হতো। হ্যাঁ, কি ব্যাপার বিজ্ঞানী মশাই? ভগবান আর রাজবৈ তো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। কিছু একটা মতলব আছে ওদের। হ্যাঁ, জাদু নিয়ে এত মাথা ব্যথা কেন বাবু? গোপাল, তুমি জাদুবিদ্যা জানো নাকি? কি না তো। তবে শিখে নাও, মনে হচ্ছে জাদু দিয়ে তোমায় ওরা অপদস্থ করবে। হ্যাঁ, সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বিজ্ঞানী মশাই। বুঝলেন বৈদ্যমশাই, আমি এক সময় জাদুকরই হতে চেয়েছিলাম। হ্যাঁ, একবার টুপি থেকে বেড়াল বের করতে গিয়ে আসল বেড়ালটা লেজ এমন চেপে দিয়েছিলাম যে বেটা বেড়াল আমার কান কেটে নেয়। এই দেখুন না, দেখুন, এই দেখুন। সেই থেকে আর জাদু দেখাই না, কিন্তু টুকটাক হাত সাফাই এখনো জানি। একটু অনুশীলন করতে হবে আর কি। বাবা বাবা বাবা, তোমার এই গুণটার কথা তো আগে জানতাম না। এই অস্ত্রেই খতম করতে হবে ওই বেটা গোপালকে। ঠিক বলেছেন বৈদ্যমশাই। হ্যাঁ, তবে মহারাজকে তো জাদু দেখাতে রাজি করাতে হবে আগে। সেটা নির্বিঘ্নে হয়ে গেলে তারপর গোপাল বেটার পালা। এবার গোপাল পালাবে। কোথায় পালাবে বাবা? হ্যাঁ, এত সহজে পালাতে দেব না। বেটাকে নাকে খত দেওয়াবো। তবে ভগবান, তুমি ওই জাদুবিদ্যাটা বাড়িতে একটু ঝালিয়ে নিও। শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে বেড়াল আবার তোমার কান কেটে নেবে, বুঝলে? না না, দুবার কেউ বেলতলায় যায়? আগে বেশ কিছুদিন অনুশীলন করে নি, তারপর শুরু হবে গোপালের খেল খতমের খেলা। ভগবান 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 ভগবান। আহারে, মানুষটাকে নিশ্চয় ভগবান স্বপ্নে দেখা দিয়েছে। হ্যাঁ? হে ভগবান, এই লোকটার ঘটে একটু বুদ্ধি দাও গো ঠাকুর, একটু বুদ্ধি দাও। হিং টিং ছট, ভেলকি পটাপট, আয় রে চাঁদু হাতে আয়, গোপাল এবার যায় রে যায়।
এই মাঝরাতে আবার যাত্রাপালা শুরু করলে? মাথাটা কি একেবারেই গেছে তোমার? ওঝা ডাকবো? বউ, এই হিংটিং ছট দিয়ে এবারে গোপালকে ভেড়া বানিয়ে রাখবো। তুমি ওকে ঘাস খাওয়াবে, কেমন কচি কচি খাওয়াবে। মোটা সোটা হলে একদিন কেটে খেয়ে ফেলবো। এই রাখো তোমার বড় বড় বক্কি। ওই অং বং চং করে গোপালকে ভেড়া বানিয়ে রাখবে বলি? একবার তো একটা কান বেড়ালে খেয়ে নিয়েছিল, এবার কি আরেকটা কান খোয়াবে নাকি? একবার নাক কান কাটা গেছে তো কি হয়েছে? এবার গোপালের দুটো কানই কেটে ফেলবো। দেখি দেখি মহারাজ ওকে রাজসভায় রাখে কিনা। দাদু, কাল তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? কেন বলতো? আমার তো কিছুই মনে নেই। তোকে এ কথা কে বললো? দিদা, কাল তুমি স্বপ্নের মধ্যে ভগবান ভগবান বলে ডাকছিলে। নিশ্চয়ই তোমার কোনো কষ্ট হচ্ছিল, তাই জন্য ভগবানকে ডাকছিলে, তাই না? আরে বোকা মেয়ে, তুই যেমন তোর দিদাও তেমন। আমাকে একটা আস্ত তিমি মাছ খাওয়াবে বলেছিল, সেই ভয়ে আমি ভগবানকে ডাকছিলাম। একটা আস্ত তিমি মাছ আমি খাবো কি করে বলতো? ভগবান আমার ডাকে সাড়া দেননি রে, তাই ভাবছি তিমিটাকে খেতেই হবে, যেভাবেই হোক। ভগবানের দিব্যি। কি বউ, আজ শুধু ভাত আর ডাল, আর কিছু নেই? বলি থাকবেটা কি করে? কোনোদিন বাজারে গেছো? আমি বাপু একে তাকে ধরে আর বাজার করাতে পারবো না। হ্যাঁ, কি যে বলো বউ, আমি রাজ্যের মন্ত্রী, আমি যাব বাজারে? হ্যাঁ, লোকে কি বলবে? মন্ত্রী গায়ে মানে না, আপনি মোড়ল। বলি মন্ত্রী বলে কি বাজার তোমার কাছে হেঁটে হেঁটে আসবে নাকি? দেখো কিন্নি, আমায় অপমান করো না। রাজ্যের মন্ত্রীকে অপমান করা গর্হিত অপরাধ, সেটা তুমি জানো? কেন অপরাধ কেন? আমি রেঁধে খাওয়াবো, জামা কাপড় কেচে দেবো, আর আমাকেই চোখ রাঙাবে? পারবো না বাপু এত কথা শুনতে। মহারাজ যদি তোমায় এতই পাত্তা দেয় তবে রাজবাড়িতেই থাকো না। কে বাধা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো। মাথাটা গরম করিয়ে দিলে একেবারে। আফ! দাও দেখি, দাও আমার জাদুকরের জব্বার টুপিটা দাও তো। হ্যাঁ, জাদু দণ্ডটাও দিও। বারবার বলছি এসব ভক্তিগিরি এবার ছাড়ো, বিপদে পড়বে। একবারে যদি শিক্ষা না হয় তাহলে এখনো হবে না। আরে জাদু আমি গোপালের চাইতেও তো ভালো জানি। হ্যাঁ হ্যাঁ, মহারাজকে খুশি করে গোপালকে জাদু যুদ্ধে আহ্বান করব। তারপর দেখি ও বেটা কোথায় পালায়। কেমন বুদ্ধি করেছি বউ। মা, তোমার কি বুদ্ধি গো! আমি আগে কেন বুঝিনি? তোমার গলায় কি সাধে মালা দিয়েছিলাম, ভাগ্যিস। এবার আর কথা না বাড়িয়ে আমার জাদু পোশাক বার করে এই ঝোলায় ঢুকিয়ে দাও তো। দাও দাও, ঢুকিয়ে দাও। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, দেখো আবার আগের বারের মতো ঝুলিও না। শোনো বউ, ভগবান কখনো হার মানতে শেখেনি। আর ওই নাপ্তের বেটাকে পাবে ভয় তোমার বুদ্ধিমান স্বামী। হ্যাঁ, হাসালে বউ, হাসালে। কি সৌভাগ্য আমার, রাজার আগেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তা মন্ত্রী মশাই, রাজ্যের খবর কি? সব ঠিকঠাক চলছে তো? তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? রাজসভার কোন কাজে তুমি লাগো? হে, মহারাজকে শুধু কথার জাদুতে ভুলিয়ে রাখো। শোনো ভাঁড়, তোমায় রাজকার্যের গূঢ় কথা বলতে আমি রাজি নই। হ্যাঁ, তা জানার কোনো অধিকার তোমার নেই, বুঝেছো? না 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 না, তা আমার নেই ঠিকই, তবে কিছু কিছু কথা আমার কানেও এসেছে, তা আমিও মহারাজ ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে বাধ্য নই। বেটা জেনে গেল নাকি? না না, তা কি করে জানবে? হ্যাঁ, আমি আর বৈদ্য ছাড়া তো আর কেউ জানে না। হ্যাঁ, কি কথা তোমার কানে এসেছে জানার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, তবে গোপাল রাখতে বললে কিন্তু আমি কাউকে বলবো না। তুমি যে জাদুবিদ্যায় এত পারদর্শী তা আমি জানি। কি করে জানলে ভাই? হ্যাঁ, কি করে জানলে? আমিও জাদু জানি। হ্যাঁ, তবে তা ফলাই না। তোমার ঝোলায় যে জাদু পোশাক আছে
তা আমি জানি। তুমি জাদু জানো তা তো আগে বলনি। এটা এমন কি কাজ যে ঢাক পিটিয়ে লোককে জানাতে হবে? তবে তুমি আজ মহারাজকে যদি খুশি করতে পারো তবে তোমার কপাল খুলে গেল। আচ্ছা তুমি জাদু দেখাও না, দুজনের খেলা জমে যাবে একেবারে। না 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 না, আমি কি তোমার সঙ্গে পারবো? না না, তুমি তো আর আমার মতো জাদু জানো না, তাই তোমাকে সহজ জাদুই দেব, চিন্তা করো না। না না, তোমার মতো বন্ধু পেয়ে কেউ চিন্তা করে? এতদিনে বেটা ভয় পেয়েছে, আমার সঙ্গে এসেছে ভাব করতে। দিচ্ছি, বেটার কানটা কুচুত করে কেটে দিচ্ছি। একই দৃশ্য দেখি আজ, ওল আর তেঁতুল একসঙ্গে রাজসভায়। মহারাজ, আজ একজন জাদুকর বাইরে প্রতীক্ষা করছে। যদি অনুমতি দেন তো মন্ত্রী ভগবান তাকে রাজসভায় নিয়ে আসতে পারেন। কেন মন্ত্রী, কেন? প্রতিহারীকে বলে দিচ্ছি সসম্মানে নিয়ে আসতে। ক্ষমা করবেন মহারাজ, এই জাদুকর মন্ত্রী মহোদয়ের বিশেষ পরিচিত, তার ডাকেই তিনি এসেছেন। ভগবান তাকে না নিয়ে আসলে তিনি কোনটা বোধ করবেন। ঠিক আছে, যাও যাও মন্ত্রী, জাদুকরকে যথাযথ সম্মান প্রদর্শন করে সভা কক্ষে নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। আসুন আসুন জাদুকর মহাশয়, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, প্রণাম করবেন না, ভালো করে তাকিয়ে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। আরে এ তো আমাদের মন্ত্রী ভগবান স্বয়ং। এ কি সাজ তোমার? তুমি কি সত্যি জাদুকর? সত্যি কি বলছেন মহারাজ? আশেপাশের রাজ্যের মধ্যে ভগবান সেরা জাদুকর, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এই জাদু তো শুধু আমি দেখলে হবে না, মহারানীকেও দেখাতে হবে। এই এই কে আছো? যাও যাও যাও, অন্দরমহলে গিয়ে খবর দাও যে আজ রাজসভায় জাদু প্রদর্শনী হবে। মহারানী যেন সত্তর রাজসভার জন্য তৈরি হয়ে নেন। এখন আপাতত রাজসভা মুলতুবি ঘোষণা করা হলো। যথা সময়ে আমি মহারানীকে নিয়ে সভায় প্রবেশ করব। সভাসদেরা, এখন আপনারা বিশ্রাম নিন। যথা আজ্ঞা মহারাজ। জাদুকর ভগবান, এবার শুরু করতে পারো তোমার জাদু। যে আজ্ঞে মহারাজ। অং বং চং। এই দেখুন, গোলাপ কিন্তু রুমালে নেই। তাহলে গোলাপ গেল কোথায়? আমি কিন্তু দিব্য চক্ষে দেখতে পাচ্ছি গোলাপ কোথায় আছে। ঠিক আছে, গোলাপের কথা পরে হবে। এবার আমি একটা মোহর নিয়ে উধাও করে দিচ্ছি, তবে আবার ফিরেও আনবো, কথা দিচ্ছি। এই দেখুন, আমি এই মোহরটাকে আমার উষ্ণিসের মধ্যে রাখলাম। উষ্ণিস আমি মাথায় পড়লাম, আবার এই যে খুলে নিলাম। কিন্তু মোহর কোথায়? নেই। কিন্তু আমি জানি কার কাছে আছে। এবার গোলাপ আর মোহর খুঁজে বার করতে হবে। মহারাজ, আমি গোপালকে সামনে আসতে অনুরোধ করছি। গোপাল, আমি তোমার ফতুয়ার মধ্যে থেকে গোলাপ আর মোহর বার করে দিচ্ছি। দেখুন দেখুন মহারাজ, কে চোর। সেদিন গোপাল আমাকে চোর বানিয়েছিল, আজ পরীক্ষা হয়ে যাক আসল চোরকে। গোলাপের কাঁটা আমার বগলে গেছে গেছে গো। বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখলেন মহারাজ, জাদু এক ধরনের হাত সাফাইয়ের খেলা। নিজের বগল থেকে লম্বা জামার হাতা দিয়ে গোলাপ নামিয়ে আমার জামার ভিতর দিয়ে দিত, তাহলে প্রমাণ হয়ে গেল কে কত বড় জাদুবিদ। এর থেকেও ভালো জাদু আমি চোখ বন্ধ করে দেখাতে পারি। যা আমি চোখ বন্ধ করে দেখাই, কেউ তার চোখ খুলে দেখাক দেখি। কি ভগবান,
পারবে চোখ বন্ধ করে জাদু দেখাতে? ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করে দেখাতে হবে না, তুমি চোখ খুলেই দেখাও। আরে ভগবান, চোখ খুলে দেখাবে তো, তা নিয়ে এত চিন্তা কেন? আরে রাজি হয়ে যাও। রাজি মহারাজ, রাজি। তবে এই জাদু আজ হবে না, একটু প্রস্তুতি লাগবে, কাল হলে ভালো হয়। সেই কথাই রইল, কাল হবে চোখ খোলা বনাম চোখ বন্ধ করার জাদু। এই বলি, আজ রাজসভায় কি হলো গো? ও কিছু নয়, কিছু মামুলি ভোজবাজি। যা হোক, বাড়িতে ঘি আছে তো, আর শুকনো লঙ্কা বেটে গুঁড়ো লঙ্কা বানাও দেখি, কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা। এই ঘি আমার চোখের পাতার উপর পুরু করে লাগিয়ে দাও দেখি, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঠোঙায় করে দিয়ে দিও, সকালে কাজে লাগবে। আজ খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাই। গোপাল, কোন জাদু আজ চোখ বন্ধ করে দেখাবে যেন? এই দেখুন, চোখের পাতার ওপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে বেশ খানিকটা ঢেলে দিলাম। মহারাজ, আমার কিন্তু কিছুই হলো না, না জ্বালা না যন্ত্রণা। এবার এই খেলা ভগবান চোখ খুলে দেখাবে বলে কথা দিয়েছিল, ঠিক কিনা ভগবান? এবার এসো, তোমার খোলা চোখে লঙ্কা দিয়ে ভেলকি দেখাও দেখি। খেলা আমি দেখাতে পারবো না মহারাজ, আমি হার স্বীকার করে নিচ্ছি, আমি হার স্বীকার করে নিচ্ছি। আমি পারবো না মহারাজ, আমি পারবো না। উড়ি বাউরি, আমি পারবো না। বাবারে বাবা, গোপালের কি বুদ্ধি! বুঝে শুনে বেশ ভালো দাওটাই দিলে। হ্যাঁ গোপাল, গোপাল তোমার জয় হোক। এই না, এই নাও আমার গলার সবচাইতে দামি রত্নহার। আর গোপাল, এই হার তোমার বউয়ের জন্য। মহারাজ ও মহারানীর জয় হোক। ভগবান সহায় থাকলে সবই সম্ভব।